গতদিন টেন্স পরিবর্তন লিখছিলাম না গত ক্লাসে, যে ভার্ব 1 হইলে ভার্ব 2 হয়, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভি 3 হয়। আজকে আমাদের ন্যারেশন পার্ট 3। এই পার্ট 3 তে বলছে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন না হওয়ার কারণ। আমাদের যে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ যেটা থাকে ওর ভিতরে যে টেন্স থাকে না, ওটা যে ভার্ব 1 হইলে ভার্ব 2 মানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, এগুলো যে পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো হবে না বেশ কয়েকটা ক্ষেত্রে। সেই নিয়মগুলো আমরা একটু দেখি। বলছে সাধারণত রিপোর্টিং ভার্ব, সাধারণত আমরা যেটা জানি রিপোর্টিং ভার্ব সেইড থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়, এটা আমরা জানি সবাই। তো দেখো এখানে প্রথম প্রশ্ন এ নম্বরে হি সেইড টু আছে না, এখন আমরা কি লিখতে পারি? হি এর পরিবর্তে গতদিন পর্যন্ত আমরা জানতাম হি টোল্ড মি, আমার পরিবর্তে দ্যাট, আই যাবে সাবজেক্টের কাছে ফার্স্ট পারসন, তাহলে হি অ্যামেজার থাকলে মানে পাস্ট টেন্স অজ হি ওয়াজ এ স্টুডেন্ট। এটা আমরা গতদিন পর্যন্ত শিখেছি। আর আজকে এখান থেকে বলছে কিন্তু দুটি কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দুটি কারণ আছে, সেই কারণ দুটো কি কি সেটা আমরা এখানে বলছে। দেখো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে যে এম ছিল আমরা ওয়াজ করেছি না, এই পরিবর্তনটা হবে না। সেটাই কারণটা দেখো এর নাম্বার 1 এ বলছে রিপোর্টেড স্পিচটি চিরসত্য বা কোনো প্রবাদ বাক্য যদি হয়। রিপোর্টেড স্পিচ কোনটা? কমার ভিতরের অংশটা। আমরা শেষ প্রশ্নটা একটু দেখি। টিচার সেইড টু আস, শিক্ষক আমাদেরকে বলল। কি বলল? টিচার সেইড টু পরিবর্তে কি হয়? টোল্ড। আস কমার পরিবর্তে দ্যাট। এবার হানি মানে মধু, থার্ড পারসন, ও তো কোথাও যাবে না, বসে যাবে। এবার ভার্ব 1 হইলে ভার্ব 2 হয়, আমি জানি অজয় হওয়ার কথা না, কিন্তু এখানে হবে না, কারণ হানি সুইট, মধু মিষ্টি, এটা হলো চিরসত্য। এরকম প্রবাদ বাক্য হেলথ ইজ ওয়েলথ, তারপরে কোনো বৈজ্ঞানিক সত্য এরকম কিছু যদি থাকে তাহলে এই পাশের এই টেন্সের আর কোনো পরিবর্তন হবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্বে উদিত হয়। তাহলে এখানে ইজ বসে যাবে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। এরপরে বলছে দেখো এটা রিপোর্টেড স্পিচ, তাহলে আমরা এই পাশে দেখলাম, দেখে এই পাশে যদি চিরসত্য বা বৈজ্ঞানিক সত্য বা কোনো প্রবাদ বাক্য থাকে তাহলে পরিবর্তন হবে না। আর একটা বলছে রিপোর্টিং ভার্ব কিন্তু এই পাশে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইলে, প্রেজেন্ট অথবা ফিউচার হইলে, সে অথবা উইল সে হলে তখন আর কোনো পরিবর্তন হবে না। তাহলে দুটি কারণ, একটা হলো রিপোর্টিং স্পিচের ভিতরে আমরা সেই কারণ থাকবে, আর একটা হলো রিপোর্টিং ভার্বের জন্য পরিবর্তন হবে না। তো রিপোর্টিং ভার্ব সেইড হলো পাস্ট টেন্সে না, এই যে সেইড হলো পাস্ট টেন্সে। আমরা এই সেইড থাকলে কি করি? টোল্ড। আর সে থাকলে আমরা করব টেল। সে থাকলে কি লিখবো? টেল। এটা হলো ভার্ব 1 আর এটা হলো ভার্ব 2, এরা হলো পাস্ট টেন্স, এরা হলো প্রেজেন্ট টেন্স। তো দেখো এখানে আমাদের হি সে নেই, কিন্তু সেইড নেই, কিন্তু সেস আছে, প্রেজেন্ট টেন্স। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস যোগ হয়েছে, হি সেজ টু মি, তাহলে আমরা লিখবো কি? হি সে থাকলে ওই যে সে থাকলে টেল, হি টেলস মি, কমার পরিবর্তে দ্যাট, আই পরিবর্তন হবে না, সাবজেক্টের কাছে যাবে হি, এবং অ্যামিজার থাকলে অজার করছিলাম এখানে, কিন্তু এখানে করা যাবে না কারণ এখানে হলো এই ভার্বটা প্রেজেন্ট টেন্স। তাই তাহলে এখানে আমাদের হির পরে ধরে এম বসে, হির পরে ইজ, হি ইজ এ স্টুডেন্ট। টেন্সের কোনো পরিবর্তন করিনি, আমরা প্রেজেন্ট টেন্সে রেখে দিয়েছি। এরপরে সেম প্রশ্ন দেখো, হি উইল সে টু মি, এখানে ফিউচার টেন্স হয়ে গেছে না, তাহলে হি উইল জায়গায় উইল রাখবো, সের জায়গায় টেল। এখানে এস নেই, এখানে এস দেব না, এখানে এস ছিল এখানে এস দিয়েছি, কমার পরিবর্তে দ্যাট। ঠিক একইভাবে আই যাবে হির কাছে, হি এম এর জায়গায় কি হবে? ইজ এ স্টুডেন্ট। বুঝতে পেরেছো? তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের এই পাশে টেন্স পরিবর্তন না হওয়ার জন্য দুটি কারণ আছে। একটা কারণ হলো এই পাশে, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের ভিতরে কমার ভিতরে যদি চিরসত্য, বৈজ্ঞানিক সত্য, কোনো প্রবাদ বাক্য থাকে সেক্ষেত্রে আমাদের এই পাশে আর কোনো টেন্সের পরিবর্তন হবে না। আর একটা কারণ হলো এই পাশে হলো আমাদের যে সেইড ভার্ব, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়
প্রেজেন্ট টেন্স ভার্বের 1 নম্বর সে, আর ফিউচার টেন্স হলো কি উইল সে। যদি হয় তাহলে পরবর্তী অংশ টেন্সের পরিবর্তন হবে না। সাথে সাথে আর একটা নিয়ম একটু তোমরা শেখো, যে এখানে আমাদের প্রত্যেকটা দেখছিলাম আমরা অবজেক্ট আছে তাই না? হি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট। দেখো এখানে আমাদের হি সেইড আছে, সেইড টু নেই কিন্তু। তো আমাদের এখানে নিয়মে বলছিল সেইড টুর পরিবর্তে টোল বসে, সেইড টুর পরিবর্তে, কিন্তু এখানে সেইড টু আছে নেই, তাহলে এখানে আমাদের আর টোল করা যাবে না, সেইড বসে দেবো। হি সেইড কমার পরিবর্তে দ্যাট, এখানে আই যাবে গেছে হি, এমিজার থাকলে ওয়াজ হয় ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে এখানে আমরা সেইড পরিবর্তন না করার কারণ কি? কারণ অবজেক্ট নেই, টু নেই, তাই বোঝা গেছে।